আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। মহারাজ, রাজ তিলকের এই শুভ অবসরে আমি দ্বারিকা রাজ্যের দিক থেকে আপনার অভিনন্দন করছি, আর এই 9 লক্ষ হার আপনাকে উপহার দিচ্ছি। এটাকে স্বীকার করুন মহারাজ। যশস্বী ভব। দেবাভাগম যথা পূর্বে সঞ্জানানা উপাসতে। আয়ুষ্মান ভব। स्वस्ति न इंद्रो वृद्धश्रवाः स्वस्ति न पूषा আয়ুষ্মান ভব। स्वस्ति नस्तारक्षो अरिष्टनेमि स्वस्ति नो बृहस्पतिः। আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব। বাহ ভ্রাতা, বাহ বাহ। আজ তো স্বয়ং যুবরাজ কৃষ্ণ আপনার রাজ্যে অভিষেক করছেন। ইন্দ্রপ্রস্থের জন্য এর থেকে বড় সম্মান আর কি প্রয়োজন হতে পারে? বাহ ভ্রাতা বাহ, আনন্দিত হয়ে গেলাম আপনার রাজ্য অভিষেক দেখে। দেবলোকে দেবতারা আর স্বর্গলোকে আমাদের পূর্বপুরুষেরাও প্রসন্ন হয়েছে। নারায়ণ 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 নারায়ণ। মহাত্মা পাণ্ডব পুত্রের এই রাজ্যে আপনাকে স্বাগত জানাই। প্রণাম স্বীকার করুন দেবঋষি। তোমাদের সবার কল্যাণ হোক পাণ্ডব পুত্র। বসুন দেবঋষি। নারায়ণ নারায়ণ। আমার জন্য যোগ্য সেবার আদেশ দিন মুনিরাজ। আমাকে তোমার স্বর্গীয় পিতা তোমাদের সবাইকে ওনার আশীর্বাদ দেওয়ার জন্য পাঠিয়েছেন মহারাজ যুধিষ্ঠির। আমাদের পিতা আপনাকে এখানে পাঠিয়েছেন? হ্যাঁ, ওনার সাথে দেখা করে স্বর্গলোক থেকে সোজা এখানে আসছি। বলুন দেবঋষি, উনি ওখানে নিরাপদে আছেন তো? উনি অবশ্যই আমাদের নতুন রাজ্য স্থাপনার জন্য শান্তি পেয়েছেন। শান্তি তো পেয়েছেন, কিন্তু উনি একটু অশান্তও ছিলেন। অশান্ত? ওনার ওখানে কোনো কষ্ট হচ্ছে? ওনার ওইখানে কি কষ্ট হতে পারে? স্বর্গে তো কারোরই কোনো কষ্ট হয় না। কিন্তু ওনাকে একটু চিন্তিত অবশ্যই দেখলাম। যখন আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার মহারাজ পাণ্ডব, আজ আপনার মুখে দুশ্চিন্তার মেঘ কেন ছেয়ে আছে? যখন কি আপনার তো এখন প্রসন্ন হওয়া উচিত যে আপনার পুত্রেরা একটি নতুন রাজ্যের স্থাপনা করে একটি নতুন রাজধানীর নির্মাণ করে নিয়েছে। দেবর্ষি, এটা তো আমার জন্য সৌভাগ্যের কথা নেই। আমার পুত্রেরা একটি নতুন রাজধানী এবং একটি নতুন রাজ্যের সৃষ্টি করেছে। নারায়ণ নারায়ণ। কিন্তু মহারাজ, আমি তো আপনার এই কপালের ওপরে অনেক চিন্তার রেখা দেখতে পাচ্ছি। দেবর্ষি, আপনি তো জানেন যে আমি আমার জীবনকালে রাজসযজ্ঞ করতে পারিনি কখনো। ওই অপূর্ণ ইচ্ছা আমাকে আজীবন কষ্ট দিয়েছে। এমনকি আমার মৃত্যু হবার পরেও এখানে স্বর্গতেও ওই ইচ্ছে আমার অপূর্ণ রয়েছে।
এই জন্য আমার মন সর্বদা অশান্ত হয়। এখানে স্বর্গে অনেক বড় বড় চক্রবর্তী সম্রাট ঘুরে বেড়াচ্ছেন। ওনাদের দেখে আমার মনে এক ধরনের হীন ভাবনার জন্ম নেয়। যখন আমি রাজা হরিশ্চন্দ্র, রাজা বংধাতা, মহারাজা পিতুর মহিমা সম্বন্ধে গুণগাথা শুনতে থাকি, তখন নিজেকে অপরাধী বলে মনে হয়। কিন্তু মহারাজ, শারীরিক অসুস্থতার কারণেই তো আপনাকে অসময়ে পৃথিবী ছেড়ে এখানে চলে আসতে হয়েছে। এর মধ্যে আপনার কি দোষ ছিল? দেবশ্রী, জীবনকাল ছোট হোক অথবা বড়, কোনো ব্যক্তির পরিচয় তো ওই মুহূর্তের জন্যই হয় যতক্ষণ ও পৃথিবীতে থাকে। তবুও যদি আমার এই ইচ্ছেটুকুকে আমার যদি কোনো পুত্র পূর্ণ করে দেয়, তাহলে ওই পুণ্যের ফল আমি এখনো পেতে থাকবো।